আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে বেসিক্যালি আমি আপনাদের সাথে শেয়ার করব যে আপনি যখন অ্যামাজনে বিজনেস করবেন তখন অবশ্যই আপনাকে কিন্তু একটা সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। যার লাস্ট ভিডিওতে কিন্তু আমি আপনাদের সাথে এটা শেয়ার করছি যে একটা সেলার অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয়। এটা বাংলাদেশ থেকে হোক বা ওয়ার্ল্ডের যে কোনো জায়গা থেকে হোক, আপনি কিন্তু খুব সহজে এই ভিডিওটি দেখে নিজের অ্যাকাউন্ট নিজে আপনি ক্রিয়েট করতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে যে এই প্লে লিস্টে আপনারা দেখতে পাচ্ছেন অ্যামাজন FBA ফ্রি কোর্স বাংলা ইন 2025। তো এই প্লেলিস্টে আপনাদের জন্য আমি মেক করছি যে অনেকেই আছে যে আমাদের FBA বিজনেসটা ফ্রিতে শিখতে চান। এখন ইউটিউবে অনেক ভিডিওই আছে, বাট কনসিস্টেন্সি দেখা যায় এই ভিডিওগুলো নেই। তো এখন আমি চিন্তা করলাম যে যদি আপনাদের ধারাবাহিকভাবে ভিডিওগুলো দিতে পারি, তাহলে আপনারা যারা ফ্রিতে শিখতে চাচ্ছেন তারা এই প্লেলিস্টটা ফলো করলে আশা করি আপনি বেসিক টু অ্যাডভান্স প্লাস হচ্ছে আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কীভাবে প্রোডাক্ট সোর্সিং করতে হয়, লিস্টিং ক্রিয়েট করে লিস্টিংকে অপটিমাইজেশন করবেন, এই প্রোডাক্টকে কীভাবে অ্যামাজন ওয়্যারহাউসে পাঠিয়ে এবং PPC ম্যানেজমেন্ট করে এই প্রোডাক্ট সেল করবেন। টোটাল প্রসেসটা আমি আপনাদের জন্য এই প্লেলিস্টে আমি শেয়ার করবো ইনশাল্লাহ। তো আপনারা এই প্লেলিস্টকে আমার এই চ্যানেলটা ফলো করতে থাকেন, এই প্লেলিস্টে ভিডিওগুলো স্টেপ বাই স্টেপ আপনারা পেয়ে যাবেন। এখন কথা হচ্ছে যে আমরা জানলাম যে দুই ধরনের সেলিং প্ল্যান রয়েছে অ্যামাজনে, একটা হচ্ছে প্রফেশনাল প্ল্যান আর একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল প্ল্যান। প্রথমে আমরা দেখতেছি ইন্ডিভিজুয়াল প্ল্যান, পরে হচ্ছে কি প্রফেশনাল প্ল্যান। এখন ইন্ডিভিজুয়াল প্ল্যান এবং প্রফেশনাল প্ল্যানের ভিতরে সুবিধা এবং অসুবিধাগুলো নিয়ে আমি আপনাদের সাথে ডিসকাস করব। তো এখন এটা আমি ইউকে মার্কেটের জন্য দেখাচ্ছি, ইউকে মার্কেট ওয়েবসাইটে আছে। তো ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় করেন আপনি, অল এক্সেপশনাল সৌদি এবং দুবাই মার্কেট প্লেস বাদে বাকি কান্ট্রিতে কিন্তু আপনার একটু চেঞ্জেস, সেই চেঞ্জেসটা কোথায় সেটা হলো অ্যামাজনের সাবস্ক্রিপশন ফিটা। তো এখন আপনি যদি ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট করেন ওয়ার্ল্ডের যে কোনো জায়গাতে কিন্তু আপনার অ্যামাজনের যে সাবস্ক্রিপশন ফিটা রয়েছে সেটা দিতে হবে না। এখন আপনার যখন ইন্ডিভিজুয়াল করবেন তখন একটু একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে আপনার যখন কোনো প্রোডাক্ট অ্যামাজনে সেল হবে তখন কিন্তু একটা প্রোডাক্টের জন্য $0.99 আপনাকে পে করতে হবে, এটা অ্যামাজন কেটে নেবে। আর এখন আপনি যদি ইউকে মার্কেটে সেটা বিজনেস করেন সেটা প্রত্যেকটা সেলসের জন্য আপনার 0.75 আপনার পাউন্ড কেটে নেবে। তো এখন প্রফেশনালের ক্ষেত্রে কি হলো যে মান্থলি আপনার 25 পাউন্ড আপনার কেটে নেবে। এটা হচ্ছে অ্যামাজনের আপনার প্রফেশনাল প্ল্যানের ক্ষেত্রে। তো এখন প্রফেশনাল প্ল্যানের ক্ষেত্রে এটা যেহেতু বেশি অনেকের কাছে মনে হয়, এই জায়গাটাতে আমাদের মেন প্রবলেম যে প্রফেশনাল প্ল্যান যখন আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব প্রতি মাসে 25 পাউন্ড আপনার কেটে নেবে। আর ইউএসডিতে যদি বলি এই ইউএসএর মার্কেটের ক্ষেত্রে $39.99, অলমোস্ট $40 আপনার কেটে নেবে। তো এখন অনেকের কাছে এই $40 অনেক বেশি হয়ে যায়। হ্যাঁ ঠিক আছে, স্বাভাবিকভাবে বেশি হতে পারে, কিন্তু কথা হচ্ছে যে আপনাকে সুবিধা অসুবিধাগুলো জানতে হবে যে ইন্ডিভিজুয়ালে কী সুবিধা এবং প্রফেশনালে কী সুবিধা। তো সেই বিষয়গুলো নিয়ে একটু যদি আমরা একটু ওভারভিউটা দেখি, যে এইখানে যে বলা হচ্ছে যে আপনি যদি 35 পাউন্ড প্রোডাক্টের নিচে সেল করেন তাহলে ঠিক আছে, আপনি ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট ইয়েতে থাকতে পারেন, প্ল্যানে থাকতে পারেন। কারণ হচ্ছে দেখুন আপনার 35 এই কারণে বলা হচ্ছে ইন্ডিভিজুয়াল প্ল্যানে প্রত্যেকটা সেলসের অ্যাগেনস্টে আপনার 0.75 পাউন্ড কেটে নেবে পার সেলসে। তো এখন আমরা যদি একটু ক্যালকুলেশন করে দেখি যে 0.75 ইন্টু 35, তার মানে দেখুন আমার এখানে 26 পাউন্ড কিন্তু অ্যামাজন অটো ডিডাকশন করে নেবে প্রত্যেকটা সেলসের কারণে। এখন দেখুন আপনার যদি এখন 40 বা 50 কোয়ান্টিটি আপনি সেল করেন তাহলে কি হতো, তাহলে আপনার কিন্তু এই জায়গাটিতে 25 পাউন্ড আপনার দিলে কিন্তু হয়ে যাচ্ছে। আর এই জায়গাটিতে আপনার তখন যে যদি আপনার 50 কোয়ান্টিটি সেল করেন তার মানে অলমোস্ট আপনার 40 পাউন্ড কেটে নেবে। তার মানে এই জায়গাটিতে কিন্তু আপনার প্রফেশনাল প্ল্যানের চেয়ে প্রথম দিকে পিছিয়ে থাকবো। হ্যাঁ, তো এখন অনেকের একটা ইন্টেনশন থাকে যে ভাই আমরা কি শুরুতেই কি 30 কোয়ান্টিটি বা 40 কোয়ান্টিটি সেল করতে পারবো কিনা। হ্যাঁ, এটা একটা বিষয় যে আপনার ইনিশিয়াল স্টেজে 50 কোয়ান্টিটি নাও সেল হতে পারে। আপনার যদি প্রোডাক্ট রিসার্চ না ঠিক থাকে বা ভালো করে অপটিমাইজেশন না থাকে বা PPC না করতে পারেন তাহলে স্বাভাবিকভাবেই আপনার 50 কোয়ান্টিটির উপরে সেল করাটা ভেরি ডিফিকাল্ট হয়ে যাবে। তো এখন ইনিশিয়াল স্টেজে আপনি কিন্তু এইভাবে স্টার্ট করতে পারেন। আমি এই কারণে বলতেছি যে যখন আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন আপনি চাইলে প্রথম 2-3 মাস চাইলে আপনি ইন্ডিভিজুয়ালে থাকতে পারেন, যেহেতু আপনি অল্প কোয়ান্টিটিও স্টার্ট করতে পারেন। তো সেই ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল প্ল্যানের থেকে যদি মনে হয় যে আপনি 50 বা 40 কোয়ান্টিটির উপরে সেল পাচ্ছেন তখন তো এই কোয়ান্টিটিতেও আপনি বসে থাকবেন না, তো অবশ্যই আপনি সেল ভলিউমটা বাড়ানোর চেষ্টা করবেন। যখন আপনি সেল ভলিউম বাড়ানোর চেষ্টা করবেন সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে প্রফেশনাল প্ল্যানে আসতে হবে। এখন প্রফেশনাল প্ল্যানে কেন আসতে হবে সেটা নিয়ে একটু আমরা কথা বলবো যে সুবিধা এবং অসুবিধাগুলো কী কী। যেমন সেলিং প্ল্যানের ফিচারগুলো রয়েছে, দেখেন এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল বরাবর। তো ইন্ডিভিজুয়ালের জায়গাটাতে দেখুন অ্যাড নিউ প্রোডাক্ট টু দ্য অ্যামাজন ক্যাটালগ।
যখন আপনি কোনো প্রোডাক্ট সেল করবেন অ্যামাজনে বা লিস্ট করবেন, তো এটা করতে পারবেন, সমস্যা নেই। গ্রো ইউর বিজনেস উইথ ফুলফিলমেন্ট বাই অ্যামাজন। আপনি অ্যামাজনে প্রোডাক্ট পাঠিয়ে আপনি বিজনেসে গ্রো আপ করতে পারেন। এখন কথা হচ্ছে দেখুন, এইখানে ইন্ডিভিজুয়ালে এইখানে জাস্ট এই 2টা পয়েন্ট কিন্তু টিক মার্ক দেওয়া, বাকি যতগুলো পয়েন্ট দেখতেছেন এগুলো কিন্তু একটাও টিক মার্ক দেওয়া নেই। এগুলো সবগুলোই হচ্ছে প্রফেশনাল প্ল্যানে। সাপোজ আপনি 10টা লিস্টিং করতে চাচ্ছেন একসাথে, তো এটা বাল্ক লিস্টিং করা যায়, এটাকে ফিট ফাইল দিয়ে আপনার লিস্টিং ক্রিয়েট করা যায়, এটা অ্যামাজনে, সেটা পারবেন। এক্সট্রা বেশ কিছু বেনিফিট রয়েছে। আপনার রিপোর্ট, কোনো রিপোর্ট নামানোর দরকার থাকলে সেগুলো আপনি করতে পারবেন, এখান থেকে ম্যানেজ করতে পারবেন। আপনার ম্যানেজ ইনভেন্টরি, এখানে উইথ ফিটস বা স্প্রেডশিট, যেগুলো আপনার শিট দরকার হবে বা আপনার ক্যালকুলেশনের জন্য, এগুলো আপনি অ্যাক্সেস পাবেন। এটা কিন্তু আপনার ইন্ডিভিজুয়াল প্ল্যানে কিন্তু এই অ্যাক্সেসগুলো নেই। তারপর আরও বেশ কিছু অপশন রয়েছে। আপনি সবচেয়ে বড় যে ফ্যাক্টর, আপনি কিন্তু অ্যাডভার্টাইজিং ক্রিয়েট করতে পারবেন না আপনার, যতক্ষণ আপনি ইন্ডিভিজুয়াল প্ল্যানে থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনি অ্যামাজনে অ্যাড রান করতে পারবেন না। কারণ অ্যামাজনে বিজনেস করতে হলে, আপনার ভালো সেল পেতে হলে অবশ্যই আপনাকে কিন্তু অ্যাড করতে হবে বা অবশ্যই আপনাকে পিপিসি ম্যানেজমেন্ট করতে হবে। তো এখানে যদি আপনি অ্যাডভার্টাইজিং না করতে পারেন তাহলে কিন্তু অনেক ভালো সেল পাবেন না। এখন অনেকের ভয় থাকে যে ভাই অ্যাডভার্টাইজিং করতে তো টাকা লাগে। তো এটা স্বাভাবিক কথা, কারণ আপনি যখন একটা প্রোডাক্টকে লঞ্চ করবেন সেটার কস্টিং বা একটা আমরা অ্যাপ্রক্সিমেট একটা হিসাব দিয়ে দিই, যে প্রোডাক্টটা আপনি সেল করবেন সেটা মিনিমাম 15 থেকে 20%, মার্কেট প্লেস টু মার্কেট প্লেস ভেরি করে। তো আপনার 15%-এর মতো একটা অ্যাড কস্টিং ধরে নেবেন, যে আপনি যে প্রোডাক্টটা সেল করবেন, সাপোজ আপনি $100 একটা প্রোডাক্ট সেল করবেন, তো সেটার $100 জন্য আপনি পিপিসি কস্টিং $15 রেখে দেন। বাকি খরচ করার পরে আপনার কত প্রফিট থাকে সেটা দেখে যদি ঠিক থাকে, হ্যাঁ আপনার প্রফিট মার্জিন 10% বা 20%, দেন আপনি সেই প্রোডাক্ট লঞ্চ করবেন। কারণ এই পিপিসি কস্টিংয়ের টাকা কিন্তু আপনার পকেট থেকে দেবেন না, কারণ আপনি যে সেল করবেন এই বাজেটের ভিতরে হয়তো একটু এদিক সেদিক হয়, আপনার যে ক্যালকুলেশনগুলো করে একটু কম বেশি হয়। যদি প্রপারলি করেন মোটামুটি 15 to 20%-এর মধ্যে। আবার যখন একটু লিস্টিংটা পুরাতন হয়ে যাবে, কিছু রিভিউজ পেয়ে যাবে, তখন 10 থেকে 15%-এর মধ্যে পিপিসি কস্টিংটা হয়ে যায়। তো ইনিশিয়াল স্টেজে আপনার ম্যাক্সিমাম গেলে 20% যেতে পারে, কিন্তু আমরা নর্মালি দেখি যে এটা 15%-এর ভিতরেই ট্যাকসটা রাখা সম্ভব। ট্যাকস কি এগুলো নিয়ে আমি স্টেপ বাই স্টেপ আমার এই যে প্লেলিস্টের কথা বললাম, স্টেপ বাই স্টেপ আপনারা ভিডিওগুলো পেয়ে যাবেন। তো এগুলো নিয়ে ইন ডিটেল আলোচনা করতে হবে। এই মুহূর্তে এটা যদি আমি বলতে চাই অন্য প্রসঙ্গে চলে যাবে আমাদের। তো আরও বেশ কিছু সুযোগ সুবিধা রয়েছে। এখন আপনি মনে করুন যে মাল্টিপল ইউজার অ্যাড করতে চাচ্ছেন বা কাউকে আপনি অ্যাক্সেস দিতে চাচ্ছেন, সেটার ক্ষেত্রেও কিন্তু ইন্ডিভিজুয়ালে কিন্তু পারবেন না। এই জন্য আপনাকে অবশ্যই প্রফেশনাল প্ল্যানে আসতে হবে। তো এখন আরও যে বিষয়গুলো রয়েছে, যে সেটা হচ্ছে যে আপনি অ্যাডভান্স কিন্তু টুলস পাবেন এই প্রফেশনাল প্ল্যানে, যা আপনার ইন্ডিভিজুয়াল প্ল্যানে নাই। তার মানে ইন্ডিভিজুয়াল প্ল্যানে অনলি 2টা অপশন পাচ্ছেন। আপনি জাস্ট লিস্টিং ক্রিয়েট করতে পারবেন, লিস্টিংকে এসইও করে রেখে দিতে পারবেন, আর প্রোডাক্টটা অ্যামাজনের কাছে রেখে বা ওয়্যার হাউসে রেখে, এটা যেটাকে বলা হয় এফবিএ, ফুলফিলমেন্ট বাই অ্যামাজন, এটা করে কিন্তু আপনি সেল করতে পারেন। তাছাড়া কিন্তু আর এক্সট্রা কোনো বেনিফিট নেই। তো আমাদের যে কনফিউশনটা থাকে সবসময়, যে আমরা কনফিউশন থাকি যে আমরা কেন প্রফেশনাল প্ল্যানে যাবো, এখানে তো অনেক টাকা দিতে হচ্ছে, সাবস্ক্রিপশন ফি দিয়ে যেতে হচ্ছে প্রতি মাসে। তো আরেকটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করি, আপনি যখন অ্যামাজনে সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, সেটা ইন্ডিভিজুয়ালি করেন আর প্রফেশনাল করেন, তো প্রথম অবস্থায় ইনস্ট্যান্টলি আপনার যখন অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে যাবে, তারা এইখান থেকে 72 আওয়ার্সের ভিতরে ফার্স্ট মান্থে পেমেন্টটা আপনার চার্জ করবে, তারা ডিডাকশন করবে আপনার এই ক্রেডিট কার্ড থেকে। যেহেতু আপনার এই সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে অবশ্যই কিন্তু একটা ক্রেডিট কার্ড দিতে হবে আপনার। ওই যখন আপনি সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করবে তখন এখানে একটা ক্রেডিট কার্ড ইউজ করতে হয়। তো ওই ক্রেডিট কার্ড থেকে তারা কিন্তু অটো ডিডাকশন করে নেবে। আপনার মান্থলি সাবস্ক্রিপশন ফি কত, 39.99 ইউএস মার্কেটের জন্য, ইউকে মার্কেটের জন্য আপনার 25 পাউন্ড কিন্তু কেটে নেবে। এখন কথা হচ্ছে যে আপনি যখন প্রথমে অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন তখন কিন্তু বাই ডিফল্ট প্রফেশনাল অ্যাকাউন্ট হয়ে যাবে। তো এখন আমাদের করণীয় কি, এটা অবশ্যই একটা করণীয় আছে, যে সেটা হচ্ছে আমার এক্সপিরিয়েন্স থেকে এ যাবৎকালে কমপক্ষে 100-এর মতো অ্যাকাউন্ট ক্রিয়েট করছে, আমাদের স্টুডেন্ট কাজ করতেছেন। তো এইখানে আমি এখন পর্যন্ত দেখি নাই যে আপনার যখন আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে, যতক্ষণ না পর্যন্ত আপনার প্রোডাক্ট অ্যাভেলেবেল হয়েছে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু পরের যে সাবস্ক্রিপশন ফিটা তারা কিন্তু কাটে নাই, এখন পর্যন্ত আমি কারোর অ্যাকাউন্টে দেখি নাই। তো তার মানে আপনি বুঝতেই পারছেন যে যদি আপনার কোনো কারণে 3 মাস সময় লেগে যায় প্রোডাক্টটা অ্যাভেলেবেল করতে, আর নর্মালি আমাদের 2 মাস সময় লেগে যায়, কারণ আপনি সাপ্লাইয়ের সাথে কথা বলে প্রোডাক্টটাকে যখন আপনি অ্যামাজন ওয়্যারহাউসে পাঠাবেন, টোটাল প্রসেসটা কমপ্লিট করতে আপনার শিপে যেহেতু পাঠাই, নর্মালি
2 মান্থের মতো একটা সময় লাগে। তার মানে এই 2 মাস কিন্তু আপনার সাবস্ক্রিপশন ফি পে করতে হবে না। যখন আপনার প্রোডাক্টে অ্যামাজন রিসিভ করবে, অ্যামাজন ওয়্যারহাউসে চলে যাবে, তখন থেকে কিন্তু আবার ডিটেকশন শুরু হবে। এখন আরেকটা বিষয় হচ্ছে, আপনি যদি সেফ জোনে থাকতে চান যে না ভাই আমি ভরসা পাচ্ছি না, আমার এই প্রোডাক্টটা যেহেতু আমি এখনও প্রোডাক্ট জাস্ট লিস্ট করছি, আমার প্রোডাক্ট এখনও অ্যাভেলেবল হয় নাই, ফার্স্ট মান্থে যেহেতু $40 কেটে নিছে, তো আমি চাচ্ছি না যে এটা রিস্ক নেওয়ার জন্য। তো সেই ক্ষেত্রে একটা কাজ করতে পারেন, সেই জন্য আপনার যে রিস্ক ফ্যাক্টরটা সেটা দূর, একদমই 100% দূর হয়ে যাবে। সেটা চাইলে, যেহেতু প্রফেশনাল প্ল্যানটা ইনিশিয়াল স্টেজে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে প্রফেশনাল প্ল্যানে চলে যায়, এই জন্য আপনি চাইলে আবার ম্যানুয়ালি ইন্ডিভিজুয়াল প্ল্যানে আনতে পারবেন। এখন কীভাবে আনবেন সেটা আনার জন্য আমি অ্যাকাউন্ট থেকে ডিরেক্টলি আপনাদেরকে লাইভ দেখাচ্ছি। সেটা হলো যে এই যে এখানে দেখুন একটা সেটিংস আইকন আছে, এই জায়গাটাতে অ্যাকাউন্ট ইনফরমেশনে আসবেন। অ্যাকাউন্ট ইনফরমেশনে আসার পরে এইখানে দেখবেন যে ম্যানেজ ইউর সার্ভিস বা সেল অন অ্যামাজন, আপনাদের এই লেখাটি দেখাবে। আমি অলরেডি এই পেজটা ওপেন করে রাখছি। আসার পরে এখানে মার্কেট প্লেস, আপনি কোন মার্কেট প্লেসের জন্য অ্যাকাউন্ট ক্রিয়েট সেটাও দেখাবে এখানে। যেমন আপনি যদি এখন ইউএসএ অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, সেখানে 3টা মার্কেট বাই ডিফল্ট দেখাবে। একটা হচ্ছে ইউএসএ, কানাডা, আর হচ্ছে মেক্সিকো। এই 3টা কান্ট্রি বাই ডিফল্ট দেখাবে। সেটা হচ্ছে এরকম, ক্লিক করার পরে দেখবেন যে এই যে প্রফেশনাল প্ল্যান, আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরবর্তীতে এটা কিন্তু প্রফেশনাল প্ল্যানে থাকবে। এখন আপনি সেভ জন্য যেটা বললাম থাকার জন্য আপনি জাস্ট কী করবেন, ইন্ডিভিজুয়ালে ক্লিক করবেন, করে দিয়ে এখানে দেখুন অ্যাপ্লাই চেঞ্জ। তো অ্যাপ্লাই চেঞ্জে যখন ক্লিক করবেন তখন আপনার এই প্রফেশনাল প্ল্যান থেকে ইন্ডিভিজুয়াল প্ল্যানে চলে আসবে। এখন মনে করেন আপনার প্রোডাক্টটি অ্যামাজন ওয়্যারহাউসে অ্যাভেলেবেল হয়ে গেছে। এখন যদি চাচ্ছেন যে হ্যাঁ আমি নর্মালি সেল করব, তাহলে আমি সাবস্ক্রিপশন ফি পে করবো না, প্রতি মাসে যে $40 সেটা দেবো না। তো সেই ক্ষেত্রে আপনি ইন্ডিভিজুয়ালি থাকেন, কারণ প্রফেশনালে গেলে কিন্তু যেহেতু আপনার এখন প্রোডাক্ট অ্যামাজন ওয়্যারহাউসে অ্যাভেলেবেল হয়ে গেছে, তার মানে অবশ্যই কিন্তু আপনাকে এখানে পে করতে হবে। তারা অটো ডিডাকশন করবে, আপনার ক্রেডিট কার্ড থেকে $39.99 কেটে নেবে, বা ইউকে মার্কেটের জন্য 25 পাউন্ড কেটে নেবে। তো যেহেতু আপনি ইন্ডিভিজুয়াল প্ল্যানে থাকতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল প্ল্যানে রেখে আপনারা কাজ শুরু করে দেবেন বা সেল হওয়া শুরু হবে। এখন মনে করুন যে আপনি পিপিসি বা আনুষঙ্গিক ফ্যাসিলিটিগুলো নিতে চাচ্ছেন, তখন কি করবেন? তখন আবার এই অ্যাকাউন্টটা কিন্তু এই প্রফেশনাল প্ল্যানে রেখে আবার সেই একই কাজ করে দেবেন। আপনার কিছুক্ষণ পরে আপনার অ্যাকাউন্টটা আবার সেই প্রফেশনাল প্ল্যানে চলে আসবে। তো এটাকে আপগ্রেড এবং ডাউনগ্রেড বলা হয়। হ্যাঁ, যেমন প্রফেশনাল প্ল্যানে আপনি আপগ্রেডে আছেন, তো আপগ্রেড থেকে যদি ডাউনগ্রেড করেন সেটা আপনার ইন্ডিভিজুয়াল ডাউনগ্রেড হয়ে গেল। এখন ডাউনগ্রেড থেকে কিন্তু আপনি চাইলেই আবার প্রফেশনাল প্ল্যান আপগ্রেডে যেতে পারবেন। তো ভাই এই জায়গাটাতে কনফিউশন আছে, সেক্ষেত্রে আপনারা কমেন্ট সেকশনে আপনারা কোশ্চেন করে রাখতে পারেন, আমি ইনশাল্লাহ ওইখানে রিপ্লাই দিয়ে দেবো। আর আপনারা যদি এই প্লেলিস্টে ফলো করেন, আশা করি আপনি ফ্রিতেই অ্যামাজন এফবিএ বিজনেসে শিখতে পারবেন এবং টোটাল প্রসেসটা কমপ্লিটলি আপনি জানতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।